টাকা দিয়ে সাদাকাতুল ফিতর দেওয়া যাবে কিনা। আমরা খাদ্যদ্রব্য এবং টাকার ফিতরা আদায়, এই দুইটি বিষয়কে একটু সমন্বয় করে আলোচনাটা শুনবো, খুব মনোযোগী হবেন বোঝার জন্য। প্রথম কথা হলো, ইবাদত পরিবর্তনের ইখতিয়ার মাতব্বরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে দিয়ে যাননি। যে তিনি ইবাদত রেখে গেছেন, সেই ইবাদতকে পরবর্তীতে কোনো মানুষ পরিবর্ধন সংযোজন বিয়োজন করবে, এই সুযোগ কাউকে দেওয়া হয়নি। যদি মানুষ এটা করে তাহলে মানুষের আমল বাতিল হবে। সহিহ মুসলিম 4385 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি কোনো সৎকর্ম করলো, সৎ আমল করলো, কিন্তু সেই আমলে আমাদের নির্দেশ নেই, আমাদের পক্ষ থেকে দিক নির্দেশনা নেই, ওই আমলে ওইভাবে নেই, কিন্তু সে করছে, তাহলে এমন সৎ আমল বিনষ্ট, বাতিল বলে গণ্য হবে। তো সাদাকাতুল ফিতর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বিধান দিলেন খাদ্যদ্রব্য দিয়ে। তো সেই খাদ্যদ্রব্যকে যখন পরিবর্তন করে আমরা টাকা করছি, তখন কেন এটা বুঝতে পারছি না যে ইবাদতটা চেঞ্জ হয়ে গেল? আমি একটু তুলনামূলক ব্যাখ্যাটা করে দিয়ে যাই। খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দিতে হবে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, কিন্তু টাকা দিয়ে ফিতরা দিতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো নির্দেশ নয়। তাহলে একটাকে আরেকটার সঙ্গে সাংঘর্ষিক হয়ে গেল না? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে টাকা ছিল দিনার ও দিরহাম নামে, তিনি সেটা দিয়ে ফিতরা আদায় করতে বলেননি, তিনি খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায়ের নির্দেশ দিয়েছেন।